হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে বিফ বিরিয়ানি রান্না করে দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। বিফ বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে কিছুটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এই পর্যায়ে পেঁয়াজগুলো আমি কিছুটা অল্প কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। এরপরে আমি এখানে গরুর মাংসে যে সমস্ত মশলা ইউজ করি তার সবগুলো ইউজ করব। আরও ইউজ করব রাঁধুনির বিরিয়ানির মশলা। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি মাংসগুলো সব সুন্দর করে কেটে রেখেছি। এরপরে আমি মাংসগুলো সেই মশলার মধ্যে দিয়ে নিচ্ছি একটু একটু করে। এই যে আমি এই সাইজ করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। মাংস একটু ছোট করে বিরিয়ানিতে দিলেই আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এভাবে কেটেছি। এই যে সবগুলো মাংস দিয়ে নিলাম। এখানে আমি 2 কেজি মাংস ইউজ করেছি 1 কেজি পোলাও চালের জন্য। এ পর্যায়ে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি, ভেজে নিচ্ছি আমি। এ পর্যায়ে মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে আর আমার ভাজা অলরেডি কমপ্লিট। এখন আমি কিছুটা পানি দিয়ে নেব। এখানে কিছুটা পানি দিয়ে আমি এখানে ওয়েট করব 15 থেকে 20 মিনিটের জন্য, মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে 15-20 মিনিট পরে আমার মাংসের উপরে তেল উঠে এসেছে। অলরেডি আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি, রান্না শেষ আমার এটা। আর আমি মাংসে এই যে আলু ইউজ করেছি। বিরিয়ানিতে আমার আলুটা খুবই পছন্দ, তাই আমি আলু ইউজ করেছি। আপনারা চাইলে করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমার মাংসটা রান্না করা একেবারেই কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা এক সাইডে রেখে দিচ্ছি আর পোলাওটা রান্না করতে চলে যাচ্ছি। পোলাওটা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, সাদা এলাচ, দারচিনি, লং এসব দিয়ে আমি একটু ভেজে নিলাম। এ পর্যায়ে আমি সামান্য আদা রসুন ইউজ করছি। আদা রসুনটা দিয়ে আমি কিছুটা ভেজে নেওয়ার পরে আমি এখানে পোলাও চালটা দিয়ে নিলাম আর দিয়ে নিয়েছি একটু বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার পরে আমি এখানে চালগুলো খুব ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা মাংসটা এখানে দিয়ে নিলাম। এখন আমি গরম পানি ইউজ করছি। গরম পানিটা দিয়ে লবণ দেখে নেব ঠিকঠাক আছে কিনা। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো ওয়েট করছি, পানিটা শুকানো পর্যন্ত। এটা শুকিয়ে গিয়েছে। এখন 10 মিনিট দমে রাখলে রান্না কমপ্লিট।